আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। বাহাত্তরের সংবিধান নিয়ে তো আমরা বলেছি যে আমরা মনে করি যে এই সংবিধান আর কার্যকর নাই এই গণঅভ্যুত্থানের পরে। যদিও এটা একটা প্রশ্ন আসে যে এই সরকার তো সংবিধানের মধ্য দিয়ে শপথ নিয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটা একটা টেকনিক্যাল ব্যাপার। আসলে এই সংবিধানটা এখন আর প্রাধান্য পাচ্ছে না সরকার পরিচালনার ক্ষেত্রে। ৭২ সংবিধানের ব্যাপারে এটা হচ্ছে আমাদের অবস্থান যে আমরা মনে করি একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত গণপরিষদের মধ্য দিয়ে। আচ্ছা, আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না, আওয়ামী লীগ যেটা করবে সেটাকে তো আমরা আন্দোলন বলবো না। আর গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের তো একটা সংজ্ঞা আছে যে আপনি বিভিন্ন দাবি দেওয়া, আমরা বলতে চাইছি বিভিন্ন যে দাবি দেওয়া যে কেন্দ্রিক যে আন্দোলন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন, আপনি কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন, কিংবা অন্যান্য যে কোনো ইস্যু, একটা কোনো কালাকানুন বাতিলের আন্দোলনে নামছেন, এগুলোকে আমরা আন্দোলন মনে করি। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রপোর্শনের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশ আছে সেটা সবসময় থাকবে। কিন্তু ওই শহীদের মার কথাটা খুব পরিষ্কার, এটা আমি আশা করি যে বোঝা যাচ্ছে যে কোনো লেজিটিমেট আন্দোলনে নামলে পুলিশ কখনো গুলি করতে পারবে না, এবং বল প্রয়োগ করারও একটা ধারণা আছে আপনি কখন গুলি করতে পারেন এবং কোথায়, শরীরের কোন অংশে গুলি করতে পারেন, এগুলো তো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আছে। কিন্তু আমাদের এখানে তো সেই স্ট্যান্ডার্ডগুলো মানা হয়নি। ওনার কথার মধ্যে ওটাই ছিল যে অর্থাৎ তার ছেলেকে যেন আন্দোলনে নেমে লাশ হয়ে ফিরে আসতে না হয়। এবং সেই ক্ষেত্রে যখন আপনাদের এটা ব্যাকগ্রাউন্ড আরেকটা আছে, জুলাই মাসে যখন আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু কোনো একজন ব্যক্তি আদালতে রিট করেছিলেন যেন পুলিশকে গুলি বন্ধ করতে বলা হয় আদালতের কাছে। আদালত ওই রিটটা খারিজ করে দিয়েছিল। তার মানে হচ্ছে এখানে আদালত নির্বাহী আদেশের বাইরে আসতে পারেন না সাধারণত রাজনৈতিক কারণে। তা এইখান থেকে যখন কিনা সংসদ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করবে, সেক্ষেত্রে বিচার বিভাগ যেন জনগণের পক্ষে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, আমরা তার কথার মধ্য দিয়ে শহীদের মার কথার মধ্যে থেকে সেই জিনিসটাই পেয়েছি। ওইটা হচ্ছে পুলিশের ব্যাপার, পুলিশের সংস্কার। আমরা তো বললাম যে আমরা এটা তাদের কাছে জানতে চাইবো যে পুলিশ সংস্কারের মতো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার এই মুহূর্তে। এবং আমরা কিন্তু বলেছি যে এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে ১ নম্বর প্রায়োরিটি দিয়ে সরকারের উচিত ছিল পুলিশ সংস্কারটা করা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কি অবস্থা। তো পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা তো আমরা পাই নাই, এবং তারা পুলিশ নাকি মনে করেছেন যে এইটা তারাই আলোচনা করে নিতে পারবেন। এইসব বিষয়ে আমরা জানতে চাইবো কমিশনের কাছে, এবং ওটা তাদের ইয়েটা দেখার আগ পর্যন্ত আমরা এই বিষয়টা কিছু বলতে পারছি না। আপনার সম্পত্তি ভাড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন? ভাড়াটিয়াদের ঝামেলা বা মাসে মাসে ভাড়া সংগ্রহ করা নিয়ে চিন্তা করছেন? এখনই চিন্তা বাদ দিন। কিউবিন এস্টেট দিচ্ছে গ্যারান্টিড ভাড়া এবং 0% ম্যানেজমেন্ট ফি, অর্থাৎ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ভাড়া পাবেন হাতে হাতে। আপনার সম্পত্তি আমাদের হাতে থাকলে আর কোনো ঝামেলা নেই। আমরা নিশ্চিত করব সময় মতো ভাড়া এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত ম্যানেজমেন্ট। তাহলে আর দেরি কেন? আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিশ্চিন্তে উপভোগ করুন গ্যারান্টিড ভাড়ার সুবিধা। কিউবিন এস্টেট, আপনার সম্পত্তি আমাদের দায়িত্ব।